Assalamu alaikum. Welcome back to another video. I hope সবাই ভালো আছেন। আজ যে বিষয়গুলো বলবো তা আমি আমার জীবনে চলার পথে শিখেছি। তাই মনে হচ্ছে এই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করা দরকার। যাতে করে আমরা নিজেদেরকে একটু গুছিয়ে নিতে পারি। অনেক কথা আছে যা আমরা মনের ভেতর রেখে দেই। কাউকেই বলি না। তো চলেন আজ মন খুলে কথা বলবো। নাম্বার 1, আমি শুধু একজন গৃহিণী এটা ভাবা বন্ধ করুন। একবার একজন আমাকে জিজ্ঞাসা করেছিল তুমি কি করো? তখন আমি বলেছিলাম এই তো ব্যাস আমি একজন গৃহিণী। সত্যি বলবো এই ব্যাস শব্দটা আমার গলায় আটকে গিয়েছিল। ওই শব্দের জন্য আমি নিজের কাছে ছোট হয়ে গিয়েছিলাম। কিন্তু আসলে আমি কি করি? সকালে সবার উঠার আগে আমি উঠে যাই। বাচ্চার টিফিন থেকে শুরু করে সবার প্রত্যেক বেলার রান্না, ঘর পরিষ্কার করা, কাপড় ধোয়া, ফ্যামিলিতে কেউ অসুস্থ হলে তাকে টেক কেয়ার করা। আর প্রত্যেক দিন সেম একই রুটিন, বিনা ছুটি, বিনা বেতনের। তো যদি কেউ জিজ্ঞাসা করে, কি করো তুমি? তখন আমি গর্বের সাথে বলি, আমি একজন হাউসওয়াইফ আর পুরো একটা ঘর আমি নিজে সামলাই। আর ঘর সামলানো কোনো ছোট কাজ না, এটা একটা কর্তব্য। আর আপনারা সবাই তা খুব ভালোভাবে করছেন। নাম্বার 2, না বলা শিখেন। নিজে অতিরিক্ত পরিশ্রম করবেন না। আমরা সবার জন্য সবকিছু করতে করতে নিজের জন্য কিছু করার এনার্জি পাই না। ঠিক সময় খাবার না খাওয়া, নিজের মেন্টাল হেলথের যত্ন না নেয়া ইত্যাদি। এজন্য আমি অনেকবার অসুস্থও হয়েছি। তাই শরীরের এনার্জি অনুযায়ী কাজ করেন। নাম্বার 3, কিছু সময় প্রকৃতির সাথে কাটান। যদি সম্ভব হয় সাপ্তাহিক ছুটিতে পরিবারের সাথে সবুজে ঘেরা কোনো পার্কে যান। আপনার ব্যালকনিতে কিছু গাছ লাগাতে পারেন, যেখানে প্রতিদিন কিছু সময় বসে নিজের মনের কথা শোনেন। শুরুতে আজীব লাগবে, কিন্তু ধীরে ধীরে এই সময়টাই আপনাকে মেন্টালি শান্তি দিবে। এখন আমি রোজ কিছু সময় এক কাপ চায়ের সাথে কিংবা একটা বইয়ের সাথে নিজেকে সময় দেই। নাম্বার 4, নিজেকে অন্যের সাথে তুলনা করা বন্ধ করুন। আজকাল সোশ্যাল মিডিয়াতে সবাইকে যেভাবে পারফেক্ট দেখানো হয়, যেন তাদের জীবন ফিল্মের মতো সুন্দর। পিকচার পারফেক্ট ঘর, সবসময় হাসি খুশি পরিবার, মডার্ন কিচেন, এসব দেখে আমরা ভুলে যাই এসব এডিটিং রিয়ালিটি। সত্যি তো এটাই, সব ঘরই সবসময় পরিপাটি থাকে না। সংসারে টানাপোড়া থাকবেই। তো প্লিজ আপনি যখন ইনস্টাগ্রামে কারো আকর্ষণীয় লাইফ দেখবেন তখন নিজেকে ছোট ভাববেন না। আপনি যেমন আছেন, যা করছেন সেটাই অনেক কিছু। নাম্বার 5, একসাথে সবাইকে খুশি করতে পারবেন না। আমরা সবাইকে খুশি করতে গিয়ে
নিজের খুশির বিষয়গুলোকেই ভুলে যাই। নিজের পছন্দ অপছন্দ, নিজের খুশির সবকিছু আস্তে আস্তে খেয়াল করা বন্ধ করে দেই। এইজন্য সবার প্রথম নিজের যত্ন নেন, যাতে পরিবারের অন্য সদস্যের যত্ন করতে পারেন। নাম্বার 6, হ্যাপি থাকা শিখেন বিনা প্রত্যাশায়। সবচেয়ে বেশি কষ্ট আমরা তখনই পাই যখন আমরা কাউকে নিয়ে বেশি স্বপ্ন দেখি। আমরা এটা আশা করি যে কেউ আমাকে বুঝুক, আমাকে স্পেশাল ফিল করাক, আমার প্রশংসা করুক। কিন্তু যখন এটা না হয়, তখন আমাদের মন ভেঙে যায়। এইজন্য আমি এখন থেকে ঠিক করেছি নিজের খুশির চাবিকাঠি অন্যের হাতে দিব না। এখন যখন মন খারাপ হয়, নিজেকে ১ কাপ চা বানিয়ে দেই। নিজেকে আয়নায় দেখে একটু হাসি। নিজের প্রশংসা করি। আপনিও এসব করতে পারেন। নিজেকে অতটাই ভালোবাসেন যতটা আপনি আপনার বাচ্চাকে ভালোবাসেন। তো বন্ধুরা, এগুলোই ছিল আমার মনের ভেতরে থাকা কিছু কথা। আমার বলা কোনো কথা যদি ভালো লাগে, তবে আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।